চট্টগ্রাম পোজদারহাট ডিসি পার্ক সম্পর্কে তো সবাই জানেন এবং ইতিমধ্যে অনেকেই হয়তো গিয়েছেন, কিন্তু আমাদের মানিকছড়িতে যে একটা ডিসি পার্ক রয়েছে সেটা কি আর সবাই জানেন? চলুন তাহলে দেরি না করে এক পলক দেখে আসি আমাদের মানিকছড়ি ডিসি পার্ক। হেই আসসালামু আলাইকুম, দিস ইজ সাফাইতুল্লাহ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে আমার সাথে আছে প্রতিবারের মতো আমার বন্ধু এস শাকিল, এবং সামনে যিনি ড্রাইভিং করতেছে তিনি হচ্ছে আমার বন্ধুর বোনের একমাত্র হাজব্যান্ড আর আমাদের দুলাভাই। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা তিনজন মিলে। আর টাইটেল এবং থামলাইন দেখে হয়তো বুঝে গেছেন আমাদের কোথায় যাওয়া হচ্ছে। মানিকছড়ি ডিসি পার্ক সম্পর্কে আমার কোনো তেমন ধারণা নাই, এটা অনলাইনে অনেক দেখেছি এবং অনেকের কাছে শুনেছি নতুন একটা পার্ক হয়েছে। তো ভাবলাম অনেকদিন তো কোনো দিকে যাওয়া হয় না এবং ঈদ উপলক্ষেও তেমন কোথাও যাওয়া হয়নি। তো ভাবলাম ভাইয়ারা যেহেতু বলেছে এবং আমার বন্ধুও বলেছে, তো ভাবলাম একটু সবাই মিলে ঘুরে আসি। তো এটা হচ্ছে আমরা লবার জাম দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আসিয়া চা বাগান। তো এটা পেরিয়েই আমরা মানিকছড়িতে উঠবো, এরপরে ইনশাল্লাহ ডিসি পার্কে যাওয়া হবে। সো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটা পথ চলে আসছি। আরেকটা জিনিস হচ্ছে এদিকে আসলে আমার সবচাইতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে রাস্তাঘাট। দেখতে তো পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে, আর আজকের ওয়েদারও আসলেই অসাধারণ। তবে তেমনটা রোদ নাই, তবে অনেক গরম পড়তেছে। তো এটা আমরা যেহেতু মোটরসাইকেলে তো তেমন ফিল হচ্ছে না গরমের। তো অনেকক্ষণ কথা বলতে বলতে আমরা মানিকছড়ি চলে আসলাম। দুঃখিত আমরা বাজারের ভিডিওটি নিতে পারি নাই ব্যস্ততার কারণে। তো বাজার থেকে আমরা একটা বাই রুট দিয়ে চলে যাচ্ছি। এখানে আসলে আপনারা মানিকছড়ি বাজারে আসলে একটা সাইনবোর্ড, ঢোকার সাথে সাথে একটা সাইনবোর্ড পাবেন, ওইখানে লেখা থাকবে ডিসি পার্ক। ওই সাইনবোর্ডটা দেখেই আপনারা বাই রুট দিয়ে যেতে পারবেন। দুঃখের বিষয় হচ্ছে আমরা বাই রুটে ঢুকতে গিয়ে একটা ভুল রুটে ঢুকে পড়লাম। আমাদের অবস্থা দেখে আলহামদুলিল্লাহ ফিলিংস খুব ভালোই। তো এখানে হাঁটতেছো কেন? গাড়ির কি হয়েছে? আমাদের গাড়ি একটু দুর্বল, সেই জন্য পাহাড় বাইতে ভাবতেছে না। ও তাই নাকি? তাই আমাদের হাঁটতে হচ্ছে কিছুক্ষণ। ওকে, দেখা হচ্ছে ডিসি পার্ক। সো দেখলেনই তো আমাদের কি হাল অবস্থা হয়েছিল। তো অবশেষে চলে আসলাম টিকিট কাউন্টারে, অর্থাৎ ডিসি পার্কের মূল গেটে চলে আসলাম। এখন আমাদের টিকিট কাটতে হচ্ছে তিনজনের। তো অবশেষে টিকিট কেটে আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে ডিসি পার্ক এখানে লেখা আছে, এটা হচ্ছে দ্বিতীয় গেট। তো এখানের ভাবসাব বুঝতে পারতেছি না এখনো, তো দেখতেই খুব ভালো লাগছে। মোটামুটি নিরিবিলি একটা জায়গা, আপনারা চাইলে আসতে পারেন। তো আমরা আরো সামনের দিকে যাচ্ছি সবাই। সো হাঁটতে হাঁটতে চলে আসলাম ট্রি হাউসে। এই উপরে যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে যাই। সো এটা তো মিস করা যাবে না। তো দেখেন আমার গায়ে সবকিছু বেঁধে দিছে একদম ফার্স্ট। তো দেখি কি হয়। ও ভাই কি আর বলবো, এটা খুব অসাধারণ ছিল। কিছুক্ষণের জন্য নিজেকে উড়ন্ত পাখির মতো মনে হয়েছে। আসলে কি আর বলবো, এতটাই ইন্টারেস্টিং ছিল এটা। যতটা মজার ছিল ঠিক ততটাই সাজা, অর্থাৎ দেখতেই তো পাচ্ছেন ওই পাহাড় থেকে এই পাহাড়ে উড়ে উড়ে আসছি, এখন কষ্ট করে আবার ওই পাহাড়ে যেতে হচ্ছে। এরপর দেখেন এগুলা কি, ও মাই গড, এগুলা তো আসলেই খুব রিস্কের। এগুলাতে ভাই আমি নাই। তো যাচ্ছে আরো সামনে কি কি আছে, ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে। মানুষজন নাই তেমনটা না, আসলে মানুষ মোটামুটি আছে। তো এই পার্কটা একটু বেশি ভিতরে পড়ে গেছে মানিকছড়ির, তো সেই কারণে হয়তো অনেকে আসে না। তো অনেকটাই দূরে আমি মনে করি, আমরা প্রায় আসতে আসতে অনেকটা ভিতরে চলে আসছি। এরপর এদিকে কিছু রয়েছে, এগুলো হচ্ছে ক্রাডিংয়ের মনে হয় যত সম্ভব। তো এখানে উঠলাম, এই যে দেখতে পাচ্ছেন হাঁটতেছি। তো এরপর আবার আমার বন্ধু এদিকে কি করতেছে দেখেন। তো অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাফেরা করলাম আমরা তিনজন মিলে। এরপর একটা দোকানে আসলাম, মুখ হাত ধুয়ে নিলাম একটু। সবকিছুই ঠিক আছে, কিন্তু এখানের একটা মূল জিনিস ঠিক নেই, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই। একটা দোকানও নাই যে মানে এক গ্লাস পানি খাবো, অর্থাৎ এক বোতল পানি কিনে নিব, এমন কোনো দোকান নেই। হয়তো পার্কটি এখনো নতুন, সেই কারণে এখনো তেমন কিছু করা হয় নাই। তো আপনারা চাইলে আসতে পারেন, তো ভালো লাগবে ইনশাল্লাহ। তো অবশেষে আমরা সব কিছু শেষ করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমরা আবারও বিগত পথে ফিরে যাচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।